ইয়া আল্লাহ, তুমি ক্ষমা করো। এ আমি কি দেখলাম, এ আমি কি শুনলাম। আল্লাহ সবার বুকের ধনকে হেফাজতে রাখুক। আজই সবাই সাবধান হয়ে যান এই ব্যাপারে। 1 চামচ প্যারাসিটামলই কেড়ে নিল 1 বছরের একমাত্র ছোট্ট সোনামণিকে। আহ, পৃথিবীটা কত নিষ্ঠুর। বিয়ের 10 বছর পর অজস্র নির্ঘুম রাতের কান্নার ফসল, কত দোয়া, দয়া আর আবেগের ধন মাত্র একটা ভুলে চলে গেল। ভাবতে পারেন, খবর শোনার সাথে সাথে চোখের কোণে পানি জমে গেল। মায়ের কাছে সন্তানের চেয়ে দামি কিচ্ছু নাই, নাই, নাই। পৃথিবীর সব জ্ঞান, ডিগ্রি, টাকা, যোগ্যতা সব কিছু তার কাছে অর্থহীন। বলছিলাম চিকিৎসক মায়ের সন্তান হারানোর বেদনার কথা। অসুস্থ সন্তানের জ্বর, বুকের সাথে জড়ানো সন্তানের গায়ের তাপে মা উদ্বিগ্ন। জ্বর কমানোর জন্য 1 চামচ প্যারাসিটামল খাওয়াতে গিয়ে তার দুর্ভাগ্যক্রমে ঢুকে পড়ে ফুসফুসে। তারপর কাশি, শ্বাসকষ্ট, জ্বর, আইসিইউ। এরপর সব শেষে সাদা কাপড়ে মোড়ানো কফিনে। সব শেষ হয়ে গেল। অনেক মাকে দেখেছি জোর করে ওষুধ বা অন্যান্য খাবার খাওয়াতে। আপনারা এখনই সাবধান হন। ওষুধ সেবনের পরপর যদি শ্বাসে সাঁই সাঁই শব্দ হয়, শ্বাসকষ্ট হয়, তবে ইমার্জেন্সিতে চলে যান। বাচ্চাকে নিরাপদে ওষুধ সেবন খুব সহজ কাজ নয়। বিশেষত ছোট শিশুর ওষুধের ডোজ খানিক কম বা বেশি হলে তা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এসব কথা শোনার পর প্যারাসিটামলের মতো ওষুধ শিশুর ব্যথা লাঘবে প্রায়ই দেওয়া হয়। কখনো চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া শিশুকে ওষুধ সেবন না করানোই উত্তম। মনে রাখবেন, শিশু বয়সের ওষুধের ডোজ তার ওজন অনুযায়ী বেশিরভাগ ক্ষেত্রে নির্ধারিত হয়। 6 মাসের নিচের বাচ্চাকে প্রেসক্রিপশন ব্যতি রেখে কাশির ওষুধ না খাওয়ানো উত্তম। একই বোতলের ওষুধ 2 বাচ্চার জন্য ব্যবহার করতে নেই। প্রত্যেক শিশুর আলাদা আলাদা ডোজ থাকে। সঠিক মাত্রার ডোজ শিশুকে খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। নানা পদ্ধতিতে তা করা যায়। যে শিশু এখনো পান করতে অভ্যস্ত নয়, তাকে ডোজিং সিরিঞ্জ ব্যবহার করে প্লাস্টিক ড্রপার, ছোট ডোজিং কাপের সাহায্যে সঠিক ডোজ খাওয়ানো চাই। বাচ্চাদের সিরাপ খাওয়ানোর ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। শিশুর ওষুধ শ্বাসনালীতে চলে গেলে গুরুতর সমস্যা হতে পারে। তাই এটি এড়ানোর জন্য কিছু বিশেষ পদ্ধতি অনুসরণ করুন। শিশুকে সঠিক অবস্থানে বসান। শিশুকে খাওয়ানোর সময় কখনোই শুইয়ে খাওয়াবেন না। শিশুকে কোলের ওপর নিয়ে সোজা অবস্থায় বা আধা শোয়া অবস্থায় রাখুন। যদি শিশু নিজে বসতে পারে তাহলে সোজা করে বসান। ছোট চামচ বা ড্রপার ব্যবহার করুন। সিরাপ বা তরল ওষুধ খাওয়ানোর জন্য চামচের পরিবর্তে ড্রপার ব্যবহার করুন। ড্রপারের সাহায্যে ওষুধটি শিশুর জিভের পাশে বা গালের ভেতরের দিকে ধীরে ধীরে দিন। একেবারে বেশি ওষুধ দেবেন না। একবারে বেশি পরিমাণ ওষুধ শিশুকে খাওয়ানোর চেষ্টা করবেন না। অল্প অল্প করে ধীরে ধীরে খাওয়ান। শিশুর মুখ বন্ধ করতে বাধ্য করবেন না। জোর করে শিশুর মুখে ওষুধ ঢেলে দিলে তা শ্বাসনালীতে চলে যেতে পারে। শিশুকে শান্ত করতে এবং স্বাভাবিকভাবে ওষুধ গিলতে উদ্বুদ্ধ করুন। শিশুর মাথা সোজা রাখুন। খাওয়ানোর সময় শিশুর মাথা কখনো পেছনের দিকে হেলিয়ে দেবেন না। মাথা সামনের দিকে হালকা ঝুঁকে রাখুন। খাওয়ানোর পর পর্যবেক্ষণ করুন। ওষুধ খাওয়ার পর শিশুর শ্বাস প্রশ্বাস এবং আচরণ লক্ষ্য করুন। যদি শিশুর মধ্যে হঠাৎ শ্বাসকষ্ট, কাশি বা দম বন্ধ হওয়ার মতো লক্ষণ দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।